সৃষ্টি যদি স্রষ্টাকে চিনতে চায়, মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চায়, চিনতে চায়, তার পদ্ধতি হচ্ছে তার সৃষ্টিকে জানা। তার সৃষ্টির মাধ্যমেই তাকে চেনা যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা দাঁড়িয়ে বসে শুয়ে এক কথায় সর্বাবস্থায় যারা আল্লাহ পাককে স্মরণ করে, তারা আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করে, রাত এবং দিনের পরিবর্তনের চিন্তা করে, তার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যারা গবেষণা করে, তারাই হচ্ছে আল্লাহ পাকের খাঁটি বান্দা, একজন সত্যানুসন্ধানী। চোখের সামনে যখন নিখিল বিশ্বের পরমাণু থেকে শুরু করে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বিশাল আকাশ পর্যন্ত, গাছপালা, তরুলতা, সমুদ্র, মহাসমুদ্র, পশু পক্ষী ইত্যাদি যখন তার নজরে পড়ে, তখন একজন সত্যের অনুসারী ব্যক্তি, একজন সত্যের অনুসন্ধানী ব্যক্তি, তার মুখ থেকে বেসাক্তা স্বতঃস্ফূর্ত ভাবে নিজের অজান্তে মুখ থেকে যে শব্দটা বেরোয়, সে শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ পাকের, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। আর তিনি কোনো কিছু কি বেকার সৃষ্টি করেন নাই, খামোখা সৃষ্টি করেন নাই। প্রত্যেকটির পেছনে রয়েছে বিরাট বিরাট উদ্দেশ্য। এখানে মানুষের সবচাইতে বড় ভ্রান্তি, মানুষের সবচাইতে বড় ভুল, সেটা হলো এই, দুর্ভাগ্যজনক ভাবে সকল সৌন্দর্যের মহাশিল্পী আল্লাহ পাককে মানুষ ভুলে যায়। তারা প্রশংসা করে নদীর, প্রশংসা করে নারীর, নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কবিতা লেখে, নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লেখে, সাহিত্য রচনা করে, সূর্য নিয়ে, চন্দ্র নিয়ে, চাঁদের মায়াবী জ্যোৎস্না নিয়ে, এর সুন্দর সুষমা নিয়ে কবিতা লেখে, প্রজাপতির রং দিয়ে